রাম রাম সকলকে বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছেন ভেতরে কে রয়েছেন, আমাদের সোনামা। তো বন্ধুরা, এই যে আমরা চলে যাচ্ছি এখন একটু ঘুরি ঘুরি করতে। ভাবলাম যে আমি সোনামা আর সোনা পাপা তিনজনে মিলে যাই, একটু ঘুরি ঘুরি করে আসি। কারণ আন্দামান থেকে আসার পরে আমরা তিনজনে মিলে একটু ঘুরি ঘুরি করতে যাইনি। আর এছাড়াও আমরা যাব ওই বাড়ি। তো ওই বাড়িতেই খাওয়া দাওয়া হবে রাতের ডিনারটা। তো মাম্মিকে আমি বলে রেখেছিলাম যে তোমাকে কোনো রকম কোনো রান্নাবান্না করতে লাগবে না, কোনো কিছুই। আমি এসে তারপরে রান্নাবাড়ি করবো, কারণ মার ওপরে অত প্রেশার দেওয়া আমার একদমই পছন্দ না। আমি চাই যে আমি নিজে গিয়ে রান্না করি, মা তো সমস্ত কিছু রেডি করেই দেয়। তো আমি রান্না একদম ঝটপট করে নিই। তো যাই হোক, এই যে ঘুরি ঘুরি করতে করতে আমরা চলে আসলাম এখন তিনবাত্তি মোড়ের দিকে। এই দিক থেকে আমরা একটু কারণ সোনামাকে অনেক দিন হলো ঘোরাইনি, আর আমি আর রনিও ঘুরতে বের হইনি। তো ভাবলাম যে একটু ভালো করে ঘুরে আসি, আর সোনামাকে আজকে ওই বাড়িতে রেখে আসবো, কারণ অনেক দিন হলো ওই বাড়িতে আছে। আর মা যেহেতু ওখানে একা একা আছে, তো যার কারণে আর কি, মা না একা একা থাকলে অনেক রকম টেনশন করে আলতু ফালতু। তো যার কারণে আমি ভাবলাম যে না, সোনামাকে যদি ওখানে রেখে আসি, নাতনিকে দেখে দিদামার মনটা একদম ভালো হয়ে যাবে, আর নাতনির সাথে খেলা করতে করতে দিদামা একদম ভালো থাকবে। তো যার কারণে আর কি। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন এখন আমরা পেট্রোল ভরিয়ে এই যে আমরা চলে যাচ্ছি এখন। আমরা এখন মাটিগাড়ার দিকে রয়েছি। তো মাটিগাড়া সিটি সেন্টার হয়ে আমরা সোজা চলে যাব বাড়ি। আর রনি আমাকে বলছিল যে এই ঠান্ডা ঠান্ডা বৃষ্টির ওয়েদারে না আমার না মাটন খেতে ইচ্ছা করছে। তা বললাম যে ঠিক আছে, তাহলে এখন মাটন পাবো কি না দোকানে, ওটাই অ্যাকচুয়ালি ব্যাপার। তো বলছিল যে ঠিক আছে, যদি পাই তাহলে তো ঠিক আছে রান্না করে দিও, আর যদি না পাই তাহলে ঠিক আছে, কোনো ব্যাপার নেই। তারপর আমি বললাম যে ঠিক আছে, যদি না পাই তাহলে তো নিউট্রেলা রান্না করে দিব। তো বললো যে ঠিক আছে, কোনো ব্যাপার। তো বন্ধুরা, এই যে আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল। তো ঘুরে টুরে এই যে আমরা এখন বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে রান্না বসিয়ে দিয়েছি হাত পা ধুয়ে। আর এই যে এখানে রনি বললো যে মাটন নাকি আজকে প্রেশার কুকারে বয়েল করে তারপরে বানাতে। তো ওই অনুসারেই হচ্ছে আর কি, ও যেভাবে বললো যে যা অর্ডার করলো আর কি। তো আর বললো যে মাম্মি নাকি আজকে মাটন বানাবে, তো মাম্মির হাতের মাটন ওর খুব ভালো লাগে খেতে। তো মাম্মি আজকে মাটন বানিয়েছে। আর ওই যে ওর জন্য গোটা রসুন, ও মাটনে বা চিকেনে গোটা রসুন খেতে খুব ভালোবাসে। আর আমি গরমের দিনে না রসুনটা একটু অ্যাভয়েড করি। আমি বলি গরমের সময় রসুন খেতে না, কারণ রসুনটা খেলে বেশি গা গরম হয়ে যায়, আর রসুন খেলে হাত পা ব্যথাও কমে আর কি বন্ধুরা। তো যাই হোক, যে সোনামাকে বললাম যে একটু বল নিয়ে আসো, খেলু করবো। বল নিয়ে এসে নিজের কাছে রেখেছে। তো যাই হোক, মাটন টাটন বানানোর পরে এখানে মাম্মি সয়াবিন বানাচ্ছে, যেহেতু রনির অর্ডার যে একটু সয়াবিন বানাতে। তো যার কারণে আর কি ও মাম্মির হাতেরই সয়াবিন খাবে। তো আমি সমস্ত রেডি করে দিলাম, বললাম যে মাম্মি তুমি তাহলে বানাও। আর এই যে মহারানী এখানে খেয়ে দিয়ে ল্যাদ খাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর এই যে প্রভুর দর্শন করে নেন বন্ধুরা, আমরা এখন বাড়ি থেকে চলে যাচ্ছি। অনেক রাত্রি হয়ে গেছে, প্রায় 1টা বাজে। আর সোনামাকে ছেড়ে যেতে খুব কষ্ট লাগছে, যে অ্যাকচুয়ালি কিছু করার নেই, কারণ মাম্মি একা থাকে। আর সোনামা যদি মাম্মির সাথে থাকে তাহলে মাম্মির মাইন্ডটাও ভালো থাকবে, শরীরও সুস্থ থাকবে। আর সোনামাও মাম্মির কাছ থেকে অনেক আতিথ্যতা, অনেক ভালোবাসা, মানে কি বলবো, আদরে একদম গদগদ হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, রবিবারের সুন্দর একটা সন্ধ্যা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো